আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই। আমরা আমাদের যাত্রা শুরু করছি বাংলাদেশের প্রথম দ্বিতল রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। আলমডাঙ্গা থেকে আজ তোমাদের যাত্রা ছিল বেনাপোল এক্সপ্রেসে। আলমডাঙ্গা থেকে প্রতিদিন বিকাল 3:30টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বেনাপোল এক্সপ্রেস। আমাদের ট্রেন রাত 8:30 পৌঁছায় কমলাপুর রেলওয়ে স্টেশনে। ভাবছি এবার বাড়ির যাইয়া সুন্দর দেখা করব বিয়া, ভাবছি এবার বাড়ির যাইয়া সুন্দর দেখা করব বিয়া। আমরা চলে আসি 19 নম্বর কাউন্টারে চট্টগ্রাম মেলের টিকিট কাটতে। টিকিট কাটার পরে আমরা সোজা চলে যাই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের কাছে। আমাদের ট্রেন ছিল চট্টগ্রাম মেল, ঢাকা টু চট্টগ্রাম, এবং ট্রেন প্রতিদিন রাত 11:45-এ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর লোকাল ট্রেনে উঠে আমরা আমাদের জার্নির প্রথম মজাটা পেয়ে যাই। আর যাব না বেগুন তুলিতে, কইরা দিল বেগুন আমার তলিতে, আর যাব না বেগুন তুলিতে, তলিতে আর যাব না বেগুন তুলিতে। পড়লাম ধরা হাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে, আর যাব না বেগুন তুলিতে, তলিতে আর যাব না বেগুন তুলিতে। ভাইয়া আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া, আমায় দেখিয়া রাখবো তোমার বুকে জড়িয়া, পাশের ঘরের বাতি ভাইয়া বন্ধ ঘরে যাব মরিয়া, আমায় দেখিয়া বুকে জড়িয়া। লিখে দেব যার নাম রে, লিখে দেব যার নাম রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে, সে আমার প্যার লাল রে, কত বেশি যার নাম রে, প্যার লাল রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে, প্যার লাল রে, লাল রে, প্যার লাল রে। রাত এখন 3টা, সবাই ঘুমাচ্ছে। ভোর 5টায় আমাদের ট্রেন ছেড়ে যায় কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে। কুমিল্লা ফেনী পার করেই আমাদের ট্রেন চলেছে রকেটের গতিতে।
রাত্রে আমরা কেউ ঘুমাতে পারিনি, তাই এখন সবাই ঘুমাচ্ছে। আর আমরা কয়েকজন মিলে প্রকৃতির ফিল নিচ্ছি। কি মনোরম পরিবেশ সেই। আর এই যে ভদ্র ছেলেগুলো কি সুন্দর করে ঘুমাচ্ছে। ওই যে বান্ধবীর বর, আমার বেস্ট ফ্রেন্ড, ওর জন্যই ঘুরতে যাওয়া। আর এই যে বরিশাল্লা দুই মাল এমনভাবে ঘুমাচ্ছে যেন ওরা লাশ। আবারও আমার বন্ধু জিয়াদ। দেবদার গান এখন বাদ, এখন শুধু চলবে পাহাড়ের গান। যতই সামনে এগোচ্ছি ততই মুগ্ধ হচ্ছি, শুধু পাহাড় আর পাহাড়। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের আচ্ছা নিতে সারা দিই। এখন বাজে সকাল 6টা এবং 7:30 আমরা পৌঁছে যাই সীতাকুণ্ড রেল স্টেশন। এবং সীতাকুণ্ড পৌঁছানোর পরেই আমরা সকালে নাস্তা করে ফেলি এবং 20 টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাই চন্দ্রনাথ পাহাড়ে। দেখা হচ্ছে ডাইরেক্ট চন্দ্রনাথ পাহাড়ে। আমাদের যাত্রা শুরু হচ্ছে এখান থেকেই। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের নিচে, সামনে এই যে একটি দোকান, এখান থেকে আমরা লাঠি, পানি, ট্যাপ ইত্যাদি কিনে নিচ্ছি। সামনে যেহেতু দুর্গম রাস্তা এবং এই রাস্তা দিয়ে বয়ে চলেছে একটি সিঁড়ি এবং সিঁড়ির নিচে রয়েছে প্রথম ছোট একটি মন্দির। মন্দিরটির নাম শ্রী শ্রী সীতা মন্দির। এবং আমরা এবার গেটের সামনের দিকে যাচ্ছি। এই যে বন্ধু আঙ্গুল মারছে, বান্ধবী দেখলে গালি দেবে শিওর। এই যে চন্দ্রনাথ মন্দিরে ওঠার প্রথম গেট। শুনেছি ডান পাশের এই গেট দিয়ে ওঠা নাকি অনেক কঠিন, কিন্তু বাস্তবে কোনোদিন উঠিনি, তাই বন্ধুদের বললাম চল এই দিক দিয়ে যাই, কিন্তু ওরা যেতে চাইবে না। দেখতেই পারছেন গেটটি কি সুন্দর, কিন্তু কিছু করার নেই, ওরা সবাই যাবে বাম পাশের রাস্তা দিয়ে, তাই আমাকেও ওদের সাথে যেতে হলো। আমরা সবাই হাঁটা শুরু করলাম, এরপরেই মিলল দ্বিতীয় গেট, কিন্তু আবার আমরা যাব বাম পাশের গেটটি দিয়ে। এবং রাস্তায় যেতে যেতে সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্য, সাথে মনোরম পরিবেশ এবং মাঝে মাঝে মিলল দোকান, যেখান থেকে আমরা পানি, চিপস, বিস্কিট ইত্যাদি কিনে নিচ্ছিলাম। তার চেয়ে বড় কথা হলো এইখানে বন্ধু শুধুমাত্র প্রস্তাব ফিরে 20 টাকা দিয়েছি, যেটা খুবই হাসি। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের আচ্ছা নিতে সারা। কিছুক্ষণ পর পর দেখা পাবেন এমন একটা দোকানের, যেখানে আপনারা পানি, চিপস ইত্যাদি কিনে নিতে পারবেন, কিন্তু এটা মনে রাখবেন যে যত উপরে উঠবেন তত পানির দাম বেশি, জিনিসপত্রের দাম তত বেশি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা। শুনতেই পারছেন রাস্তায় উঠতে উঠতে বন্ধুর জীবন যৌবন সব শেষ। তবে যতই পাহাড়ের উপরে উঠবেন ততই আপনার মন শান্ত হয়ে যাবে। কিছুক্ষণ পর পর আপনারা দেখতে পাবেন পাহাড়ের অপরূপ সৌন্দর্য। সীতাকুণ্ড শহরের পুরো সবটুকু দেখতে পারবেন এক নজরে। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের আচ্ছা নিতে সারা দিই, কি হবে না ভেবে আরো একবার হাত ছুঁয়ে দেখা। এখান থেকেই শুরু হবে আমাদের আসল ট্র্যাক। দেখতেই পাচ্ছেন কি বিপজ্জনক রাস্তা, পাহাড় কেটে রাস্তা তৈরি করা বোঝাই যাচ্ছে। যদি পড়ে যায় তাহলে সব শেষ। কয়শো ফিট নিচে আমি নিজেও জানি না। দেখতেই পারছেন পাহাড়ে ওঠার রাস্তা কেমন, দেখা যেমন সহজ, ওখানে ওঠা কিন্তু অনেক কঠিন। আমরাও প্রথমে ভাবছিলাম উপরে ওঠা কোনো বিষয় নেই, কিন্তু কয়েকটা ধাপ পার হওয়ার পরেই বুঝলাম পাহাড়ে ওঠা কতটা রিস্কি এবং কতটা বিপজ্জনক। যাই হোক, অনেক কষ্ট করার পরে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দিরে। এবং আমরা এই রাস্তা দিয়ে উঠলাম এবং ওই যে পাশে কুকুর যাচ্ছে ওই রাস্তা দিয়ে আমরা যাব।
কিছুটা পথ পাড়ি দিয়েই এমন সুন্দর দৃশ্য দেখা। এখানে আমরা আমাদের কিছু ছবি তুলি, তারপর আবার হাঁটা শুরু করি দ্বিতীয় মন্দিরের দিকে। এই মন্দিরে ওঠার রাস্তা আরো বিপজ্জনক। এই যে বন্ধুর মুখে শুনুন। দেখতে দেখতে আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের আচ্ছা নিতে সারা দিই, কি হবে না ভেবে। আমাদের উঠতে যেহেতু অনেক দেরি হয়ে গেছিল, তাই আমরা আর বেশি দেরি না করে কিছু ফটোশুট করেই এখান থেকে আবার নামা শুরু করে দিই। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের আচ্ছা নিতে সারা দিই, কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখা। এবার শুরু আসল খেলা। দেখুন মানুষ কিভাবে লাঠি পায়ে নিচে নামছে। এবার বন্ধুর ফিলিংসটা কেমন শোনা যাক। খুব কষ্ট, খুব কষ্ট। খুবই কষ্ট। পুরো পাহাড়ে উঠতে আমরা শুধু ওই আপুকেই উঠতে এবং নামতে দেখেছিলাম, তাছাড়া কোনো মেয়েকে আমরা আর দেখতে পাইনি। তাহলে বুঝতেই পারছেন মেয়েটা এখানে না আসে ভালো। এভাবে আমরা নিচে নেমে আসি। তবে পাহাড় অনেক সুন্দর, কিন্তু আপনার অবশ্যই মনের জোর এবং হাঁটুর জোর থাকা লাগবে। নেক্সট টাইম আমরা গেছিলাম ঝর্ণা দেখতে।